আসসালামু আলাইকুম, সবাইকে ক্রোশেট কোর্স এর ডে 2তে স্বাগতম। গত ক্লাসে আমরা স্লিপ নোট করা শিখেছিলাম। আজ আমরা শিখব চেন স্টিচ, যেটিকে বাংলায় চেন সেলাই বলা হয়। এটি ক্রোশেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসিক স্টিচ। প্রায় সব ধরনের ক্রোশের কাজই এই স্টিচ দিয়ে শুরু হয়। প্রথমে আমরা আগের ক্লাসের মতো একটা স্লিপ নোট করে নেব। এরপর হুকে সুতা পেঁচিয়ে হুকের লুপের ভিতর দিয়ে টেনে বের করব। এভাবে প্রতিবার একটি করে নতুন চেন তৈরি হবে। চেন করার সময় খুব বেশি টাইট বা খুব বেশি ঢিলা করবেন না। চেষ্টা করবেন সবগুলো চেনের সাইজ যেন একই রকম হয়। এতে আপনাদের কাজ দেখতে অনেক সুন্দর হবে এবং পরের ধাপগুলো করতে সহজ হবে। প্রথমে একটা স্লিপ নোট করে নিব। তারপর চেন সুতার কাঁটাটা কিভাবে রাখবেন দেখেন। এই যে কাঁটাটা এভাবে রেখে তারপর এই যে সুতাটাকে এভাবে আঙ্গুলে পেঁচিয়ে নেবেন। তারপর কাঁটাটা এভাবে রেখে এদিক দিয়ে কাঁটাটা ঢুকিয়ে তারপর এই মাথাটা এভাবে টেনে সুতার লোপটা এভাবে সুতার লোপের ভিতরের দিকে নিয়ে আসবেন। এই হয়ে গেল আমার একটা চেন। আবার দেখিয়ে দিচ্ছে এভাবে কাঁটাটাকে এই পাশে রেখে কাঁটাটাকে হাতের বাম পাশে এভাবে রেখে হুকটা এভাবে নিয়ে এভাবে হুকের মাথা দিয়ে সুতার লুপটাকে এভাবে টেনে লুপের ভিতর দিয়ে নিয়ে আসবেন। এভাবে দ্বিতীয় চেন হয়ে গেল। এভাবে করে দুটো আঙ্গুল দিয়ে এভাবে সুতার এই মাথাটা এভাবে টেনে ধরে তারপর এভাবে চেনগুলো করে নেবেন। আবার এভাবে হাতে পেঁচিয়ে দুইটা আঙ্গুলের মাঝখানে এভাবে সুতাটাকে এভাবে টেনে ধরে তারপর আবার হুকটা ঢুকিয়ে এভাবে টেনে চেন করে নেবেন। আপনাদের যতগুলা চেন দরকার ততগুলা চেন করে নেবেন। আর দিনে বারে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলেই দেখবেন আপনার চেনগুলা পারফেক্ট হয়ে গেছে। আমি আবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। একটা স্লিপ নোট নিয়ে তারপর এভাবে এই সুতার এই লুপটা দিয়ে এভাবে কাঁটাটাকে ঢুকিয়ে সুতার যে বাড়তি মাথাটা আছে সেটা এভাবে এই আঙ্গুলে এভাবে পেঁচিয়ে নেবেন। তারপর সুতার যে ছোট মাথাটা আছে সেটা এখানে গিটটার মধ্যে এই যে এভাবে দুই আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখবেন। চেপে ধরে কাজটা একটু হালকা, এত বেশি টাইটও না আবার ঢিলাও না, এরকম সাইজ অনুযায়ী সুতাটাকে ধরে তারপর এই যে লুপটা এভাবে ভিতরের দিকে ঢুকিয়ে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে এভাবে লুপটাকে টেনে সুতার লুপের ভিতর নিয়ে আসবেন। এভাবে করে চেন করে নেবেন। আবার আঙ্গুলে পেঁচিয়ে আবার সুতাটাকে এভাবে টান করে ধরে আবার এভাবে সুতাটাকে লুপের ভিতর দিয়ে নিয়ে আসবেন। এভাবেই হয়ে গেল আমাদের চেন। আপনারা আপনাদের পর্যাপ্ত পরিমাণ চেন করে নেবেন। তো এভাবেই নিয়মিত প্র্যাকটিস করলে, কয়েকবার প্র্যাকটিস করলে আপনাদের চেনটা সুন্দর হয়ে যাবে।